হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। যদিও আজকে একটা কর্মব্যস্ততম দিন, কারণ ছেলে স্কুল, বরের অফিস, তবুও মনটা কিন্তু ভীষণ খুশি খুশি, কারণ সকাল থেকে আজকে একটা রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ কলকাতায় বৃষ্টিপাত হচ্ছিল, আজকে কিন্তু সকাল থেকে মনটা একদম আনন্দে ভরে গেছে। আর এই হচ্ছে আমার বাড়ির আরো কিছু সদস্য, এদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার বাড়িতে একটা খুব সুন্দর অ্যাকুয়ারিয়াম রয়েছে, যে অ্যাকুয়ারিয়ামে কিন্তু এরা বিচরণ করে থাকে। এদেরকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, এদের সাথে বসে অনেকটা সময় কেটে যায়, কিন্তু এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট। যে কাজটা কিন্তু আমার হাজবেন্ড করে থাকে, প্রত্যেক সপ্তাহে এদের অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু ওই নিয়ে থাকে। আজকে সকালবেলা ছেলে স্কুল যাওয়ার আগে আমাকে বলে গেল, মা আমি কিন্তু সেমুইয়ের পায়েস খাবো। ছেলে আবদার করেছিল, তাই জন্য আবদার রাখতে তো হবেই। তাই জন্য ছেলেকে স্কুলতে আনতে যাওয়ার আগে সেমুইয়ের পায়েসটা রেডি করে নিয়েছিলাম। তোমরা কারা কারা সেমুইয়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে সেমুইয়ের পায়েস খেতে, আর সেমুইয়ের পায়েস তৈরি করাটাও কিন্তু খুবই ইজি, তাই না বলো? যাই হোক, খুব সুন্দরভাবে সেমুইয়ের পায়েসটা রেডি করে আমি তারপরে রেডি হয়ে নিয়েছিলাম এবং তারপরে স্কুলের জন্য বেরিয়ে গেছিলাম ছেলেকে স্কুলে আনবার জন্য। আর এই দেখো, আমাদের বাড়ির নিচে বেশ কিছু সুন্দর সুন্দর গাছ রয়েছে। কয়েকটা গাছে ফুল হয়েছে, কিন্তু বেশ কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে সেইভাবে গাছগুলোকে দেখতে পাচ্ছিলাম না। আজকে কিন্তু নেমে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে। আর আজকের আকাশটা ভীষণই একদম মনে হচ্ছে শরতের আকাশ। পুজো আসছে আসছে, আর তো কয়েকটা দিনই বাকি বলো মা আসতে। তো শরতের আকাশের মতোই বেশ সুন্দর লাগছিল। আর অনেক দিন পর রোদ উঠাতে মনটা কিন্তু বেশ খুশি খুশি লাগছিল। তো আজকে তোমাদেরকে সাথে আমি শেয়ার করব যে আমি আমার ছেলেকে কিভাবে স্কুলে আনতে যাই। এখান থেকে আমি একটা অটো নেব, অটো নিয়ে চলে যাব সোজা মেট্রো স্টেশনে, কারণ ছেলের স্কুলটা অনেকটাই দূর। বাস বা গাড়ি করে যাওয়ার থেকে মেট্রো রুটটা কিন্তু অনেকটাই ইজি। কিন্তু সকালের মেট্রোতে একটাই অসুবিধা, প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, কারণ অনেকেই অফিস যাত্রী থাকে। আর মেট্রোতে তো খুব সহজেই তোমরা জানো পৌঁছে যাওয়া যায়, তাই জন্য মেট্রোটাই কিন্তু আমাদের জন্য খুবই মানে বলবো ইজি হয়ে থাকে, তাই না? তো যাই হোক, মেট্রো স্টেশনে নেমে গেছিলাম। কালীঘাটে মেট্রোটা অনেকটাই হালকা হয়ে যায়, কিন্তু তার আগের স্টপেজগুলোতে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে। এই মেট্রোতে নেমে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আবার অটো নিয়ে নেওয়া, তারপরে পৌঁছে যাওয়া হচ্ছে ছেলের স্কুলের সামনে। আজকে বহুদিন পরে আবার আমার এক বন্ধু অদিতি, তোমরা অনেকেই হয়তো চেনো। আজকে অদিতির সাথে বহুদিন পরে দেখা, কারণ দুজনের ছেলেই একই স্কুলে পড়লেও অনেক দিন ধরে আমাদের দেখা হচ্ছিল না। হয় আমি লেট করে ফেলছি, নয়তো ও লেট হয়ে যাচ্ছে। তো আজকে একদম টাইম ঠিক করে আমরা বললাম না, আজকে আমরা দেখা করবই। আর যখন বন্ধুর সাথে দেখা হবে, গল্প হবে, চা খাওয়া হবে না তা কি করে হয় বলো? আর জানো, আমাদের ছেলে স্কুলের সামনেই ফুচকাওয়ালাটা বসে। ঠিক যখন ছেলের স্কুল ছুটি হবে তখন সব স্টুডেন্টরা গিয়ে ওখান থেকে ফুচকা খায়। বেশ, আমার কিন্তু এগুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, ছেলে স্কুলের সামনে চলে এসেছি, ছেলেকে এবার স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।